আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি আপনাদের দয়ায় ভালো আছি। তো আজকে আপনাদের সাথে একটা ব্লগ শেয়ার করতে চলেছি। সেটা হলো আমি জীবনে প্রথম এই বিরিয়ানি রান্না করতেছি। কেমন হয় জানি না, তো আপনাদের সাথে শেয়ার করতেছি। ভালো হয় কিনা খারাপ হয় কিনা জানি না। এখন আমার ছেলের অনেক শখ বিরিয়ানি খাওয়ার। এখন আমার হাজব্যান্ডও বলতেছে যে বিরিয়ানি রান্না করো, কিন্তু আমি জীবনেও কখনো রান্না করি নাই, আজকে প্রথম রান্না করতেছি। তো প্রথমে একটু তেল দিয়ে এখন কেটে রাখা পেঁয়াজ থেকে পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজ দিলাম, পেঁয়াজ দিয়ে এভাবে নাড়বো, লাল করে নেব, কারণ বেরেস্তার জন্য আগে কিছু পেঁয়াজ উঠিয়ে রাখবো। পেঁয়াজটা এরকম লাল হয়েছে, তখন আমি কিছু পেঁয়াজ উঠে রাখবো বেরেস্তা করার জন্য। তারপর আমি এখানে একটু পানি অ্যাড করে দিব। তারপর আমি এখানে দিয়ে দিব বাটা মশলা, আদা রসুন একসাথে ব্লেন্ড করে রাখছি, এখন এগুলো এখান থেকে দিয়ে দিব। তারপরে দিয়ে দিব 2-3টা তেজপাতা, 3-4টা তেজপাতা। তারপর দিয়ে দিব দারচিনি, এলাচ। পরিমাণ মতো লবণ, 2 চামচের মতো হলুদের গুঁড়ি, 1 চামচের মতো মরিচ, যে যেমন ঝাল খায় আর কি। 1.5 চামচ মরিচ দিলাম, 2 চামচের মতো জিরার গুঁড়ি দিয়ে দিলাম, 2 চামচের মতো ধনিয়া গুঁড়া। তারপর এগুলোকে সবগুলোকে ভালো করে নেড়ে ছেড়ে নিব। দিয়ে দিব গোটা কয়েকটা কাঁচামরিচ, এখন দিয়ে দিব কেটে রাখা মাংস। তারপরে দিয়ে দিব কেটে রাখা আলু। আলু দেয় কিনা আমি জানি না, কিন্তু আমার হাজব্যান্ড বলছে আলু খাবে বিরিয়ানির সাথে, এর জন্য আলু আমি দিচ্ছি। সবাই তার আলু খায় না, তো আলু খায় যেহেতু, এজন্য আলুগুলো দিয়ে দিলাম। মাংসের